জীবনে সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না। যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চিরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। সৌন্দর্য মানে নগ্নতা নয়, শিক্ষা মানে ইংরেজি নয়। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। যদি দুঃখের সময় একা কাটাতে হয় তাহলে সুখের সময় কাউকে আসতে দিও না, কারণ সুখের সময় যে আসবে সে কেবল শুভঙ্করের পাখি। আমরা এমন এক দেশে বাস করি যে দেশে সবাই মা পাগল, অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না। আবেগ দিয়ে দুই চার লাইন কবিতা হলেও কবিতা দিয়ে সংসার হয় না। যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য, তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়। এরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায়। তেল মেরে উপরে উঠা যায়, তবে বেশিক্ষণ স্থায়ী থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন, আপনার স্থায়িত্ব নিশ্চিত। অনেকের বাবা রেখে যাওয়া সম্পত্তি মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটা ঘামে ভিজা গল্প। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটাকে নিয়ে সবাই খেলা করে। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মর মধ্যেও পড়ে। যদি হাওয়া খেতে হয় নদীর ধারে যান, যদি সুন্দর পর্বত দেখতে চান তাহলে হিমালয়ে যান। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের লেখা পড়তে হয়, ভালো মানুষের জীবনী পড়তে হয়। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরীচিকা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। কপালে অবহেলা লেখা থাকলেও হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকে আপনার স্বপ্ন দেখবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে, বিয়ে কেউ করবে না। যে সংসারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণে ও কারণে প্রতিনিয়ত ঝগড়া করে, ধনী পরিবার হলেও সে সংসারে শান্তি থাকে না। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনোই জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। কেউ ব্যস্ত নয়, যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো পায়ের নিচে দুব্বা ঘাসটাও পুজোর কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। ধনী আর গরিবদের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়।